এটা আরেকবার বাজিটা দেখে নিন আপনারা। এই যে পায়রাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি প্রীতম থেকে প্রীতম। আজ একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে সাধারণত নতুন আমার কিছু ধরা পায়রা রয়েছে আর একটা পায়রা কালেকশন করা আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে পায়রার ঘরের আপাতত অবস্থা। পায়রা ঘরটা একটু নোংরা হয়েছে, পায়রা খাঁচাগুলো কদিন আগে পরিষ্কার করলাম, আবার দেখছি নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এই দেখো একটা বাচ্চা বাইরে বেরিয়ে চলে এসেছে, এটাকে ভিতরে ঢোকাতে হবে প্রথমে। এই যে সবুজটা বা সবুজ সাথী বাচ্চা দুটো, এরাও বেশ বড় হয়ে গেছে। আর এইখানে আছে সবুজ বাচ্চাটা, দেখায়। এই যে দেখুন সবুজ বাচ্চাটা এখানে রয়েছে, এখানে আর একটা সবুজ সাথী বাচ্চা রয়েছে। আর এই মাদিটা আবার ডিম দিয়েছে। আর এইখানে যদি দেখাই, এখানে জাগসাথী বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, তোমাদের দেখাই কত বড় হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই সে জাগসাথী বাচ্চাটা, আর বন্ধুর বাড়ির পায়রা বাচ্চা। খুব সুন্দর কালার এসেছে। আর একে আমি নিজে হাতেই খাইয়ে মানুষ করছি। এর পায়ে মোটামুটি পা ঢাকা লোম হবে। এটা যদি মাদা হয় তাহলে আমরা এই পায়রাটার সাথে জোড়া দেবো, কারণ এই পায়রাটা খুব সুন্দর বাজি। তোমাদের আজ বাজিটা দেখাবো অবশ্যই। কে বেরিয়ে গেল? এই দুটো পায়রা বাইরে বেরিয়ে গেল, আমি ভিডিও করছিলাম তাই ফাঁক দিয়ে। যাক, আর এই মাদিটার সমস্ত লেজ আমি তুলে দিয়েছি, লেজ কেটে দিয়েছিলাম, আপনি জানেন যে কাটা লেজগুলো সব তুলে দিয়েছি। লেজগুলো বড় হচ্ছে, লেজগুলো বড় হলে খুব সুন্দর দেখতে। আর পুরো এটা বড় মাদি হয়ে গেছে এখন, একে উড়োচ্ছে, মোটামুটি দিশি হয়ে গেছে। আর এই জাগছাতির আপডেট দিই বলতে, এখানে জাগছাতি মাদাটার, এই লাল ছাতি মাদাটা দুটো ডিমে দিয়ে দিয়েছে। তো ওদের কাছে বাচ্চা তোলা বলে একে সরা দিয়ে দিয়েছি, তুলুক। এর কারণ এই জাগছাতির আমার বংশ লাগবে। তারপরে আসি এইখানে, এইখানে শ্বেত মাদাটা ওই বিস্কুট কালার সবুজ বাচ্চাটা তোলার পরে দুবার ডিম দেওয়া হয়ে গেলো। আজ আবার এই দিন আজকে দেখছি একটা ডিম দিয়েছে, দুটো ডিমই দেওয়া হয়ে গেছে। এই ডিমগুলো ফেলে দেবো, কারণ আমি এখন বাচ্চা তুলব না। এই সবুজটা এখনও জোড়া দিইনি, দেবো। আমার যদি সবুজ বাচ্চাটা মাদা হয় তাহলে এর সাথে জোড়া দেবো। বাচ্চাগুলোকে দেখাই, বাচ্চাগুলো আজকে ছাড়িনি ভিডিও করবো বলে। বাচ্চাগুলো দেখুন, এখানে বিস্কুট কালার সেই সবুজ বাচ্চাটা যেটা আমি খাঁচায় তুলেছিলাম, ওই দুটো। আর তারপর আছে এইখানে তিনটে, একটা লাল থাওয়া ছাতি আর দুটো সবুজ থাওয়া। এই থাওয়া ছাতিটা যত সম্ভব নড়ে হবে, মাদা হলে খুব ভালো হতো। যা যদি মাদা হয় তাহলে এই নটটার সাথে জোড়া দেবো, জাগ ছাতির সাথে অন্য পায়রা জোড়া দেবো। এই পায়রার সাথে এটা লাল থাওয়াতে যদি মাদা হয়, আর যে সবুজটা জোড়া রেখে দেবো। আর এইখানে এক জোড়া বাচ্চা আছে, এই বাচ্চা দুটো আমার মনে হচ্ছে দুটোই নড় হবে। টুকটুক করে ওরা শিখে গেছে বাচ্চাগুলো। এই যে এবার আমার নতুন পায়রাগুলো দেখাই। নতুন তিনটে ধরা আছে আর একটা কালেকশন করা। তো নতুন পায়রাগুলো দেখো। প্রথমে কালেকশন করা পায়রাটা দেখাই। এই পায়রাটা আমি এনেছি আমার বন্ধুর কাছে থেকে। এই দেখুন পায়রাটা, বাংলাদেশে একে বলে সিমি কালার, আর আমাদের এখানে বলে আমরা ছেই লাল। এই নটটা নিয়ে এসেছি, এর পায়রাটা ভালো বাজি মোটামুটি। এই নটটা নিয়ে এসেছি আমার এই বিস্কুট কালার মাদিটার সাথে জোড়া দেবো বলে। আগে মাদি হোক, তারপরে এর সাথে জোড়া দেবো। জোড়াটা কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আর ধরা পায়রা বলতে প্রথমে একটা দেখাই,
এইখানে একটা আছে, আমার খুব শখের পায়রা, আমি যেটা কিনতে পারিনি সেই পায়রা আমি ধরেছি। একটা লাল বর্ডারে সবুজ নর, জাস্ট কালারটা দেখুন পায়রার, দারুণ পায়রা। এর জন্য একটা মাদি কালেকশন করে নিয়ে আসবো, একটা এরকম লাল বর্ডার মাদা। আর তারপরে আর একটাকে দেখাই, এই একটা একটা জাগদোবাজ মাদি, এইটাকেও ধরেছি আমি। এই মাদিটার সাথে জাগদোবাজটা জোড়া দেওয়ার ইচ্ছা আছে, এখানে যে আমার জাগদোবাজ মোজালাটা আছে। আর আর একটা হচ্ছে এই মাদিটা, এই মাদিটা আমার ধরা। এই মাদিটার সাথে এই পিলং নটটা জোড়া দেবো, যেটা ডিমে বসে আছে। আর এই মাদিটাকে সরিয়ে দেবো, কারণ মাদিটা ভালো না, উঠছে না আমার কাছে, ভালো পায়রা তবে উঠছে না আমার কাছে। এর সাথে ওই পিলংটা যেটা ডিমে বসেছে ওর সাথে জোড়া দেবো। এই যে আমার বাড়ি সে মুশকি নটটা, এটা আরেকবার বাজিটা দেখে নিন আপনারা। বাজি দিয়ে বসে গেল। এইবার নতুন পায়রার বাজি দেখাই, এই পায়রাটার পর আমি ঝান্না করে দিয়েছি, তাও আপনাদের দেখাই বাজিটা। এই যে পায়রাটা, ছেলে ছাদে বসে গেল।